প্রধান উপদেষ্টার চীন সফরে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতা পেয়েছে বলে মনে করেন বিশ্লেষকেরা। এই সফরের অর্জন বহুমুখী বলেও মত তাদের। তবে চীনের কাছ থেকে আর্থিক সহায়তা নেওয়ার আগে ঋণের শর্ত সতর্কভাবে পর্যালোচনা করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়া কোনো এক দেশের দিকে না ঝুঁকে সবার সঙ্গে সুসম্পর্ক রাখার তাগিদও তাদের। বিস্তারিত আহমেদ অনিকের রিপোর্টে। গেল মাসে 4 দিনের চীন সফর করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকের পাশাপাশি ডক্টর ইউনূসের প্রথম দ্বিপাক্ষিক সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। তার এই সফর দুই দেশের মধ্যে নতুন সম্পর্কের সূচনা হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। চায়নার সাথে আমাদের ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে এবং এটা এই ভিজিটে আমি আশা করি এটা আরও অনেক উঁচু স্তরে চলে যাবে। অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক, চিকিৎসা সব দিক থেকেই কিন্তু আমাদের একটা ইতিবাচক বার্তা রয়েছে এবং ফলপ্রসূ একটা ভিজিট সেটা হয়েছে। দেশের বর্তমান আর্থিক পরিস্থিতিতে চীনের অর্থ সহায়তার আশ্বাস ইতিবাচক। তবে কি কি শর্তে দেয়া হবে তা পর্যালোচনার গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা। চীনের যে সহায়তা সেগুলোতে একটা সমস্যা আছে, তারা কিন্তু ঠিকাদার নির্ধারণ করে দেয় এবং একজন ঠিকাদার থাকে। চীনের ক্ষেত্রে আর একটা বড় সমস্যা হচ্ছে যে গ্রেস পিরিয়ডটা কম এবং একই সঙ্গে সেখানে রেট অফ ইন্টারেস্ট একটু বেশি। কিন্তু বাংলাদেশের দিক থেকে প্রত্যাশা হলো যে এটা যদি 1.5% হয় তাহলে সেটা ভালো বাংলাদেশের জন্য। এই ধরনের দরকার সব কিছু থাকে, তবে চীনের ক্ষেত্রে খুবই ট্রান্সপারেন্ট সবকিছু। এবারে সফরে রোহিঙ্গা সংকট নিরসন এবং তিস্তা প্রকল্পে সহায়তার চীনের যে আশ্বাস তা বাস্তবায়ন কঠিন হলেও অসম্ভব নয় বলে মনে করেন তারা। যতটুকু আমরা জানি সেটা হলো যে তিস্তা নিয়ে কিন্তু ভারত একটা অস্বস্তির মধ্যে আছে। এটা একটা ইন্টারন্যাশনাল রিভার। এটা বুঝতে হবে যে চীন একটা পার্টি, ইন্ডিয়া একটা পার্টি এবং নেপাল, ভুটানও কিন্তু এর সঙ্গে জড়িত। এখন আমরা যে কোনো ধরনের যদি চুক্তি করি সেটাতে কিন্তু সব রকমের পার্টিকে নিতে হবে এখানে। তো আমি মনে করি যে ভারতকে বাদ দিয়ে এ ধরনের প্রকল্প যদি আমরা বাস্তবায়ন করি তাহলে কিন্তু আমরা ভূ রাজনৈতিক যে দ্বন্দ্ব সেটার মধ্যে পড়ে যাব। চায়না অনলি কান্ট্রি যারা বাইলেটারাল এবং মাল্টিলেটারাল সাহায্য করতে পারবে, কারণ এটার প্রভাব চায়না মিয়ানমার উপরে অনেক বেশি যে কোনো দেশের তুলনায়। অতীতের মতো পররাষ্ট্রনীতি একপাক্ষিক না রেখে বহুমাত্রিক সম্পর্ক পুনঃস্থাপনে জোর দেন বিশেষজ্ঞরা। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।